हेलो भूगोल उठो हेलो प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश सोना सोना धुनी कोना माटिर ममताय घास फसले सबुजेर कोना आमार आंगिनाय छড়ানো বিছানো सोना सोना धुनी कोना माटिर ममताय घास फसले सबुजेर कोना আমরা তাদের এসেছি স্বপ্নের বিটি বুনে আমরা তাদের এসেছি স্বপ্নের বিটি বুনে शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश प्रथम बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश सोना सोना धुनी कोना माटिर ममताय घास फसले सबुजेर कोना आमार आंगिनाय छড়ানো বিছানো सोना सोना धुनी कोना माटिर ममताय घास फसले सबुजेर कोना স্বপ্নের দিকে বুনে बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश बांग्लादेश आमार शेष बांग्लादेश जीवन बांग्लादेश आमार मरण बांग्लादेश জীবনে আমি অনেক কাজ করেছি অনেক মায়ের বুক শূন্য করেছি কত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি আমি পাপী আমি মহাপাপী আর না 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 আমি আর ডাকাতি করব না ডাকাতি ছেড়ে দিয়ে এতদিনের জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে নেব তবু আর কোনোদিন আমি ডাকাতি করব না কি বললে রঘু তুই ডাকাতি করবে না না সর্দার আমি আর ডাকাতি করব না না ডাকাতি তোকে করতে হবে এই কালীঘাট আস্থানা থেকে আজ পর্যন্ত কোনো লোককে ফিরে যেতে পারে না এবং কি তুইও পারবে না বল ডাকাতি করবে কিনা না সর্দার আমি তোমার দুটি পায়ে ধরছি জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না ডাকাতি করবে না সর্দার আবার আমাকে ভালো হতে দাও
আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও সর্দার। মুক্তি তুই মুক্তি পাবি না, ভুলে যাস নি রঘু। আমি তোর মনিব, আমি যা হুকুম করব তুই তাই পালন করতে হবে। আমার হুকুম পালন না করলে এই পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি আকাশে উড়ে দিব। সর্দার, সর্দার তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি যে প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না সর্দার, আর কোনোদিন আমি পাপ কাজ করব না সর্দার। পাপ কে বলেছে আমরা পাপে করেছি? ক্ষুধার জ্বালা এই সমাজে নিরহ লোক ক্ষুধায় মরে যাচ্ছে, পাচ্ছে না একে মুঠো কাপড়, পাচ্ছে না ওষুধ, ওষুধের জ্বালা মারা যাচ্ছে। আমরা ধনীদের কাছ থেকে লুট করে এই সমাজের সবাইকে আমি বিলিয়ে দিচ্ছি, সেটা কি আমার অপরাধ? বল। না সর্দার, তবু সমাজের চোখে আমরা কিনা অসম্ভব। অসম্ভব আমার কিন্তু ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। জানিস এই মুহূর্তে তুই যদি ডাকাতি না করে তাহলে সিংহের মতন গর্জে উঠবো আমি। আমার গর্জনে কেঁপে উঠবে আলিগড়ের আকাশে বাতাস। আমার সামনে হাজার হাজার মৃতদেহ পড়ে থাকবে, সেই মৃতদেহের উপরে আমি দাঁড়িয়ে আনন্দের হাসি আসবো। বল ডাকাতি করবে কিনা? বলে লগো লগো আমি কালিখা ধনীদের কাছ থেকে আমি সব কিছু লুটিয়ে নেই, আমি গরিবের মাঝে বিলিয়ে দেই। এই কালী ডাকাত সমাজের চোখে ঘৃণ্য হলেও গরিবের কাছে আমি দেবতা। তবু আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার। তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাজ করেছি, কিন্তু গান না, এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতিথিকে বলে যাসনি রঘু, মনে পড়ে রঘু আসে থেকে 10 বছর আগের কথা। সাহসে কর্ম ছাড়ি সে তোর স্ত্রীকে ধরে নিয়ে পাশবে নির্যাতন করেছিল। শুধু তাই নয়, তোর একমাত্র পুত্রকে বাঁচাবার জন্য গিয়েছিল, শুধু তোর ছেলেকে ওরা হত্যা করেছে। না সর্দার, আর বলো না, আমাকে আর পাগল করে তোলো না। আমি ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই। না, ভুলে গেলে চলবে না। এই জীবন দিয়ে হলো তোর স্ত্রী তোর সন্তানকে বাঁচাতে পারেনি। এই সেই জল্লাদে ক্ষুব্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে সে পাথরে চাপা দিয়ে মেরে ফেলেছে। তোকে নিঃসন্তান করে গেল, সে সইতে না পেরে তুই হয়েছিলে সে ডাকাত। এখনো আমি বলছি, এর পরে তুই বলছিস যে ডাকাতি করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সৎ পথে আর চলতে চাই না, আমি ডাকাতি করব। যারা আমার সন্তানকে বুক থেকে কেড়ে এনে তাদেরকে আমি সন্তানহীন সাজাবো, তারপর তারা সন্তানহীন সাজাবো,
তারা সন্তানহীনের বুক চাপে কাঁদবে, আর আমি প্রাণ খুলে আসবো। সাব্বাস, সাব্বাস লোগো, সাব্বাস। এই তো কথার মতন কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত হয়েছি, তাদেরকে ধ্বংস করাই আমাদের কাজ। এই বেশ সর্দার, বলো এবার আমাকে কি করতে হবে? শোনের রকম আমি সবে কিছু তোকে বলবো। সেই তুই যখন আবার এই ডাকাতি করতে রাজি হয়েছিস, সেই আনন্দের লগ্নে আমি শুধু আনন্দ করতে চাই। বেশ সর্দার, এই কে আছিস? বাইজিকে পাঠিয়ে দে। কথা তুই মনে রাখবি, রুকল সেনের কাছ থেকে আমরা কিন্তু সব কেড়ে নিব। হ্যালো, কিন্তু সাবধান, মহারানীর যাতে কোনো ক্ষতি না হয় সেটা মনে রাখবে। কারণ আমি সবই কিছু সহ্য করতে পারি, কিন্তু নারীদেরকে যে অসম্মান করে তাদেরকে আমি কখনো ক্ষমা করি না, ক্ষমা করি না। তাই হবে সর্দার, আমি এখনই যাচ্ছি, চলে যাচ্ছি। ঠিক আছে, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। এই মুহূর্তে আমিও চলে যাব, দেখবো রুকল সেনের কাছে যে কিছু আছে আমি সবই কিছু আমি ছিনিয়ে আনবো, ছিনিয়ে আনবো। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকবে। যদি এর একটি পাও এদিক সেদিক হয়, তাহলে আমার এই পিস্তলের গুলিতে আমি তোমার মাথাটা আকাশে উড়িয়ে দিব। তোমরা আমরা ডাকাত। এখানে কেন এসেছ? শোনো, তোমার কাছে যে মূল্যবান হারগুলো আছে সেগুলি আমার কাছে খুলে দাও। শোনো ডাকাতেগণ, তোমরা কি চিনতে পেরেছো আমি কে? কে? আমি চিনতে পারছি, তুমি রাজা নকুল সেন। আমি হচ্ছি এই কমল ঘরের রাজাধীরাজ রাজা নকুল সেন। তোমরা এসেছো আমার এই কাছে ডাকাতি করতে। তোমরা কি ভুলে গিয়েছ রাজা নকুল সেন বৃদ্ধ হতে পারে, কিন্তু বাহু শক্তি এখনো কমেনি। ঠিক আছে রাজা নকুল সেন, আমি চেয়েছিলাম যে তুমি বেঁচে থাকো। যখন তোমার মরার সাথ হয়েছে, তাই আমি তোমাকে প্রথমে বড়বারে পাঠিয়ে দিব। নাকি তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। তুমি এসেছ রাজা নকুল সেনের সঙ্গে যুদ্ধ করবে। এও দেখি কত বড় হিম্মত তোমার, তোমার বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে, শোনো ডাকাত, ভয় নেই, তোমাকে আজ আমি প্রাণে মারবো না। তোমার গায়ে যে মূল্যবান হারগুলো আছে সেগুলি খুলে আমার হাতে তুলে দাও। ঠিক আছে ডাকাত, আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তবু আমাকে প্রাণী মেরো না। জলদি। শোনো, বলো কি বলবে? শোনো রাজা, এখনো যদি তুমি সেই প্রজাদের দুঃখ
যদি পূজার চেষ্টা না করো তাহলে আজ তোমাকে আমি ক্ষমা করেছি, কিন্তু একটি কথা মনে রাখবে। কি কথা? এই কালী ডাকাত কিন্তু তোমাকে কখনো ক্ষমা করবে না। ঠিক আছে ডাকাত, আমি তোমার কথা মেনে নিলাম। আমার আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, দেখতে হবে রঘু কোথায় গিয়েছে। আমিও যাব, আমি দেখবো রঘু কোথায় কোথায়। না, আজ থেকে আমাকে কেউ তোমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি তোমার জীবনের লীলা শেষ করে দিব। ডাকাত, আমি তোমার পায়ে ধরছি ডাকাত, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি অসম্ভব। 10 বছর পূর্বে এমনি ভাবে আমার স্ত্রীও জল্লাদের পা ধরে কেঁদেছিল, সেই শয়তান তাকে মুক্তি দেয় নাই। আমার কচি বাচ্চাটাও তার গলা ধরে চিৎকার করেছিল, তবু তাকেও বাঁচিয়ে রাখেনি। তাই আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। দেখ বলছি, বাচ্চাটা দেখ। না ডাকাত না, তুমি আমার কোলের সন্তানকে কেড়ে নিও না ডাকাত। ওকে আজ আমি কিছুতেই দেব না, ও তো কোনো পাপ করেনি। বাচ্চাটাও তো কোনোদিন পাপ করে নেই, তাকে অকালে জীবন দিতে হলো কেন? আজ তোর বাচ্চাটাকেও আমি। না না, দোহাই ডাকাত, ওকে তুমি তো আমার কাছ থেকে নিয়ে নিও না। মারতেই যদি হয় তুমি আমাকে মারো, তবু আমার কোলের শিশুকে নাই ডাকাত। দেবে না? কারো সাধ্য নেই আজ আমার হাত থেকে রায় পাবে না। কে বলছিস? না, দেবে না? বলছি তো না না না, দেবে না? তাহলে তোমাকে মরতে হবে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। না ডাকাত না, তুমি আমাকে মেরো না ডাকাত। নাও, আমি আমার একমাত্র নয়নের মণিকে তোমার হাতেই তুলে দিলাম। নাও ডাকাত, জলদি দাও। ওকে হত্যা করব পরে, আগে তোমাকে হত্যা করব। ওকে হত্যা করার আগে তোকে আমি পরবারে পাঠাবো। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। যা, দূর হয়ে যা বলছি। নারীর প্রতি যে করিক্ত করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। যা বলছি, জায়গা থেকে চলে যা। যাচ্ছি। ওকে ফিরিয়ে আনো, আমার সন্তানকে ফিরিয়ে আনো। অসম্ভব মহারানী, সেই কারণে আজ সেই ডাকাত হয়েছে, সেই বদলা নেওয়া আজ অপূর্ব সুযোগ তার হাতে এসেছে। তাকে আর ফেরানো যাবে না। যেই তাকে বাধা দিবে তাকে সে দুনিয়ার বুক থেকে বিদায় করবে।
বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না মহামান্য মহারানী। তবে ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যে আপনার জীবনটা যে রক্ষা করতে পেরেছি। যান, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। রানী, রানী, কোথায় কোথায় রানী, কোথায় বলো? আমার সন্তান বিজয় কোথায়? আমি পারিনি, পারিনি, আমি আমার সন্তান রানী, কি কি শোনালে তুমি আমাকে রানী? এইটাই কি ছিল আমার নিয়তির লেখা? নইলে আজ আমার এমন হলো কেন? কেন কেন আজ আমাকে ডাকাতের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে? কেন কেন আজ আমার হারিয়ে গিয়েছে আমার একটি মাত্র সন্তান বিজয়? আমি যে পারছি না, আমি যে পারছি না, আমি যে ধৈর্য রাখতে পারছি না রানী, আমি যে স্থির থাকতে পারছি না। তুমি আমাকে একটু ধরো রানী, আমি যে আর স্থির থাকতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, আপনি ধৈর্য ধরুন। আমারও যে বুকটা ভেঙে আজ চৌচির হয়ে গেছে। ও গো ঠাকুর, বলে দাও কোথায় গেলে পাবো আমি আমার বিজয়কে, বিজয়কে। আমি যার পুত্র শোক সইতে পারছি না, আমি কিছুতেই পারছি না। না না রানী, এমনি ভাবে আর কেঁদো না তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে। তোমার চোখের জল যে আমি যে সহ্য করতে পারি না রানী, আমি যে সহ্য করতে পারছি না। চলো চলো রানী, অতীতের সব কিছু আমরা ভুলে গিয়ে আবার নতুন করে জীবনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। অতীতকে আর স্মরণ করে লাভ নেই। চলো রানী, আমরা অন্তঃপুরে ফিরে যাই, আমাদের বিশ্রামের প্রয়োজন রানী, আমাদের বিশ্রামের চলে। তাই চলুন মহারাজ, তাই চলুন। হ্যাঁ, এইখানে আমার প্রতিহিংসা চরিতার্থ করব, অর্থাৎ আমার সন্তানকে যেমনি ভাবে হোক ওই নরপশু হত্যা করেছিল, আমি ঠিক তেমনি ভাবেই এই শিশুটাকে হত্যা করব। একই এমনি ভাবে আমার অপলোক ভাবে তাকিয়েছে কেন? না না না, তবু আমি ক্ষান্ত হব না, আমার কাজ আমাকে করতেই হবে। ঠিকই
কে যেন চিৎকার করে বলছে ও তো কোনোদিন পাপ করেনি, ওকে তুমি মেরো না, ওকে যে মারলে নরকেও যে আমার স্থান হবে না। না 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 না, ওকে আমি পরে হত্যা করব। আমি মানি না নরক ধর্ম। আমার সন্তানকে যেমনি ভাবে ওরা হত্যা করেছে আমিও তাকে তাই করব। মেরো না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুরে। সে যে হলো অবচিত, সে যে হলো অবচিত, ভালোই বেঁচে বুঝে না। মেরো না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুরে। ওই শিশুরে মালে তোরা, ওই শিশুরে মালে তোরা, একবারে তুই তোদের কাছে মেরো না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুটিকে। রেখে দে তোর রাস্তার ধারে, রেখে দে তুই রাস্তার ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। ও না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুটিকে। যার বন্ধায় সে করবে লোকা, যার বন্ধায় সে করবে লোকা, তোদের সাথে মেরো না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুটিকে। হয়ে যা পাগল, আজ আমি কারো কথা শুনবো না। যা এখান থেকে বাদ। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাবার মোবাইল একটু বলে যাচ্ছি। এই অবশিষ্ট হত্যা করলে ভগবানের কাছ থেকে তুই রেহাই পাবে না, ভগবানের কাছ থেকে রেহাই পাবে না। মেরো না, মেরো না ডাকাত, মেরো না এ শিশুরে। না না না, পাগলের কথা কর্ণপাত করলে চলবে না। আমার কাজ আমি শেষ করেই ছাড়বো। প্রতিশোধ, প্রতিশোধ, নির্বল প্রতিশোধ। এই অবধ শিশুটিকে হত্যা করার পূর্বে আমি তোর জান নেব। কে রে তুই? আমি তোর জম। এই মুহূর্তে এই অবধি শিশুটিকে আমার হাতে তুলে দিয়ে তুই এই স্থান ত্যাগ কর। না, আমি যাব না। দেবে না? তাহলে তুই এই শিশুটি আমার হাতে তুলে দেবে না? তবে রে লম্পট। আমিও শক্তিহীন নয়। তাহলে তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? হ্যাঁ, আমি যুদ্ধ করতে চাই। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে যুদ্ধ কর। এবার তোকে কে রক্ষা করবে? এখনো সময় আছে। ভালোই ভালোই অবুধ শিশুটাকে আমার হাতে তুলে দিয়ে তুই এই স্থান ত্যাগ কর। তবু আমার প্রাণ ভিক্ষা দাও। যা যা, বাঘ এখান থেকে। যাচ্ছি ভাই। যাবার আগে বলে যাচ্ছি, এই শিশুটি হচ্ছে নকল সেনের পুত্র। তার নাম বিজয়, তার নাম বিজয়। এই শিশুটি নকল সেনের পুত্র? তাহলে এই শয়তান এই অবুধ শিশুটিকে হত্যা করতে চেয়েছিল কেন? যাই হোক, সে নকল সেনের পুত্র আর যারই পুত্রই হোক না কেন, আজ যখন ভগবান আমার দিকে তাকিয়ে এই অবুধ শিশুটিকে আমার হাতে তুলে দিয়েছে, তাই তো আজ আমি প্রতিজ্ঞা করেছি এই শিশুটিকে আমার নিজের সন্তান বলে আমি তাকে লালন পালন করে আদর্শ রূপে মানুষের মতন মানুষের করে ঘরে তুলবো। আজ থেকে সে আর অন্য কারো সন্তান নয়, সে হচ্ছে লাটলাল মালিক সত্তারের পুত্র। মহারাজের জয় হোক। শুনুন সেনাপতি মহারাজ, কালী ডাকাত আর রঘু ডাকাত আমার কে মাত্র সন্তানে বিজয়কে আমার রানীর বুক শূন্য করে নিয়ে গিয়েছে মহারাজ। তাই তো আমি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার মনে জেগে উঠেছে একটি সংকল্প, যে দুর্বৃত্তরা আমার রানীর বুকটা শূন্য করে আমার বিজয়কে ছিনিয়ে নিয়েছে। আমি চাই ওই ডাকাতে ধয় আমার সেই কমল ঘরে রাজ্যের যে কোনো প্রান্তে থাকুক না কেন, অনুসন্ধান চালাবো তাদেরকে ধরে আনার জন্য। তারপর যতদিন পর্যন্ত ধরে না আনে আমি তাদের শাস্তি দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত রাজা নকুল সেনের আত্মার শান্তি পাবে হবে মহারাজ। তাই তো বলছি সেনাপতি, এই মুহূর্তে আপনি সাজান সৈন্য ঝাঁপিয়ে পড়ুন সেই দস্যুদের বুকে, যেইখান থেকে যে অবস্থায় পাবেন সেই কালী খার লঘু খাকে তাকে ধরে নিয়ে আসবেন আমার সেই দরবারে। আমি নিজ হাতে তাদেরকে প্রাণদণ্ড দেব। তাই হবে মহারাজ, আপনি কোনো ভাববেন না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করব সেনাপতি। মহারাজ আমি জানি আপনি পারবেন, আপনার সেই সাহস আছে। তাই তো আর নয় বিলম্ব, এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ুন সেই দুর্বৃত্ত কালী খার লঘু খার ভিতরে। আমি আশা করি এই আদেশ পালনের ব্যর্থতার পরিচয় আপনি দেবেন না। হ্যাঁ মহারাজ, আমি ঝানের মায়া করব না মহারাজ। শুনুন মহারাজ, যারা আমার অন্নদাতা প্রভুর সন্তানকে কেড়ে নিয়েছে, মহারানীর হৃদয়ে বিষের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি তাদের কাউকে রেহাই দেব না। যেমন করেই হোক তাদেরকে বন্দি করে দরবারে নিয়ে আসবো।
তাহলে আমি বুঝবো তোমার বীরত্বের পরিচয়। মহারাজ বলো বলো রক্ষী, কি সংবাদ নিয়ে ছুটে এসে তুমি উল্কারে বেগে আমার সম্মুখে? বলো কি হয়েছে? সংবাদ খুবই মহারাজ। সংবাদ শুভ? বলো কি সংবাদ শুভ সংবাদ নিয়ে এসেছ তুমি আমার কাছে? আমাদের রানীমা, আমাদের রানীমা কি হয়েছে? এক পুত্র সন্তান হয়েছে। সন্তান হয়েছে? সেনাপতি মহাশয়, মহারাজ যাও যাও প্রহরী, তুমি এখন বিশ্রামাগারে যাও। যাচ্ছি, যাব না। আর শুনুন সেনাপতি মহারাজ এই মুহূর্তে রক্ষী ছুটে এসেছে আমার কাছে আমার একটি শুভ সংবাদ নিয়ে। এই শুভ সংবাদটি হচ্ছে ভগবানই নাকি আবার আমার রানীর ঘরে একজনে পুত্র সন্তান দিয়েছে। সেনাপতি মহারাজ এতদিন আমি আমার সন্তান হারানোর ব্যথা দিনে 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 আমার কষ্ট বইছিল আমার অন্তরে। আজ আজ আমার বড় আনন্দের দিন। আমার স্বর্ণ বুকটা ছেলে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার বুকটা যেন আনন্দে ভরে উঠেছে। মহারাজ আপনার পুত্র হয়েছে জেনে আমরা আনন্দিত মহারাজ। সেনাপতি আজ শুভ সংবাদ শুনে আমার মনের মধ্যে যে আনন্দর জোয়ার বইছে তাই তো চাই সেই আনন্দ জোয়ারের সঙ্গে সঙ্গে আমি আরো আনন্দে আমার কমলগড় রাজপ্রাসাদটা যেন আনন্দে মুখরিত হয়ে উঠুক। তাই তো আপনি আর নয় বিলম্ব এই মুহূর্তে আনন্দ সাগরে ভাসিয়ে যাওয়ার জন্য আপনি চলে যান আমার রাজ্যের বাসা বাসা ভাইদেরকে নিয়ে আসুন। তাদের নাচে খানে ভরে উঠবে আমার কমলগড় রাজমহলটা। তাই হবে মহারাজ, আর নয় বিলম্ব। তাই হবে। আদেশ করুন জাহাপনা। তুমি তো আমার আনন্দ সংবাদ শুনিয়েছ, তাই তো ওই মুহূর্তে তুমি যাবে বাইজিদেরকে নিয়ে আসবে আরো আনন্দ উল্লাসে মেতে উঠার জন্য আমার কমলগড় রাজপ্রাসাদ। তাই যাচ্ছি জাহাপনা। আজ আমার জীবনের শেষ আনন্দ। এসো এসো ভাইজিগণ, এসো। তোমরাই তো জানো না আমি আমার একমাত্র সন্তানকে হারিয়ে যে জ্বালা আমার অন্তরে বইছিল সেই জ্বালা নিবারণ হয়েছে। আজ শুভ সংবাদ শুনেছি আমার রানীর ঘরে নাকি আরেকটি সন্তান হয়েছে। তাই তো সেই সন্তানের সংবাদ শুনে যে আনন্দ পেয়েছি আমি, সেই আনন্দের মাঝে আবার তোমরা নাচে গানে আমার এই মহলটাকে আনন্দে ভরে তুলবে। তাই তো তোমরা নাচবে আমার সম্মুখে, নাচো। শোনো ভাইজিগণ, আজ এই আনন্দ উৎসবে তোমরা আমাকে আরো আনন্দিত করেছ। তাই তো সে আনন্দে মুখরিত হয়ে আমি তোমাদেরকে বর্ষের দেব কমলে ঘরে রাজাধিরাজ রাজা নকুলেশ্বর। তোমার কণ্ঠে পরিয়ে দেব আমার সহস্তে আমার কণ্ঠের মুক্তর মালা। অনেক সুন্দর হয়েছে জাহাপনা। শুনুন সেনাপতি মহারাজ আমার ছেলের শুভ জন্মদিনে আজ থেকে 7 দিবস পর্যন্ত আমার এই কমলে ঘরের প্রজাদের ঘরে ঘরে তুমি দানের ভান্ডার খুলে দেবে। তাই হবে মহারাজ। যে যা চাইবে শুধু তাদেরকে তাই দেবে।
আর মনে রেখো সেনাপতি, কেউ যেন শূন্য হাতে আমার এই প্রাসাদ থেকে ফিরে না যায়। তাই হবে মহারাজ। আরো শুনুন মহারাজ, সেনাপতি মশাই, মহারাজ, আমার যৌবনের প্রথম যে সন্তান কালিখা রঘুখা আমার রানীর বুক শূন্য করে ছিনিয়ে নিয়েছিল, ছেলেটির নাম ছিল বিজয়। মহারাজ, তাই তো ভগবানই যখন আমার কৃপায় হয়েছে, আমার একজনে পুত্র সন্তান হয়েছে, তাই তো এই আনন্দের দিনে আমি চাই এই নবজাতের সন্তানের নামকরণ করতে। কি নাম হবে মহারাজ? তাই তো আমি ভাবছি কি নাম হবে আমার সেই নবজাতের সন্তানের। আমার এই প্রথমের সন্তানের নামে ছিল বিজয় বিজয় বিজয়। আর এখন যে সন্তান হয়েছে এই নবজাত সন্তানের নাম হবে বিজয় সেনের, পাশাপাশি সেই সন্তানের নামকরণ আমি করব যুবরাজ বসন্ত। মহারাজ, তাই হবে মহারাজ। আপনি সুন্দর একটা নামকরণ করেছেন। তাই যদি হয় তাহলে এসো আমার সঙ্গে সেই বসন্ত সেনের শুভাগমন উপলক্ষে আজ অন্দর মহরে হবে রাজভোজন। তাই হবে মহারাজ। হ্যাঁ, সবাই একসাথে বসে রাজভোজন করব। তাই শুনুন মহারাজ।